আমার পরিচয় দিলে তুই আমাকে চিনবি, কিন্তু সৈকতকে চিনবি না। আরে আপনি কি, আর এখানে সৈকত কে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনারা একটু ব্যস্ত আছি, আমার যেতে হবে। হ্যাঁ, আপনি অনেক ব্যস্ত, এতটাই ব্যস্ত যে নিজের বোনের খবরটাও কখনো নিতে চাননি। আমাকে নিয়ে চলুন। আমি বিদেশ থেকে আসার পরে ওকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। ইভেন আমি তো গ্রামেও গিয়েছিলাম, সবাই বলল বোন অথই আর পৃথিবীতেই নেই। আপনি ঠিকই শুনেছেন, ও একটা ছেলে, কি জানেন? সেই ছেলেটা আমি। আমি অথইকে প্রচন্ড ভালোবাসতাম, ভালোবেসে বিয়ে। ফুটফুটে বাচ্চা, বয়স 8 বছর হয়ে গেছে। ও জানতো ওর মা মারা গেছে, কিন্তু আজ যমজ বোন। আমি আমার বাচ্চাকে কিছুতেই বোঝাতে পারিনি কথাটা। আমার বাচ্চা বলেছে যে আপনার সাথে দেখা করতে চাইছে তার মায়ের সাথে। সব সত্যি। আর আমি তোর মামাতো ভাই শিপু। ও আচ্ছা, আপনি শিপু ভাইয়া। আপনার কথা আমি অনেক শুনেছি, কিন্তু আপনার সাথে সে খুব ছোট মানুষ, 8 বছর বয়স। সে তোকে দেখে ফেলে, আর দেখে অথই মনে করে। তোকে দেখার পর থেকে বাচ্চাটার একটাই আবদার পারে যে তুই আসলে অথই না, সে অনেক কষ্ট পাবে। তাই আমি বলি কি, তুই আজকে সৈকতের সাথে ওর বাড়িতে যা, গিয়ে বাচ্চাটার সাথে। আমি যাব। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে একটা কথা, আপনি আমাদের বাড়িতে আমার বাচ্চাটার মা, আপনি অর্থ। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে সৈকত, তাহলে। এই না থাকলে হয়তো এই সমস্যার সমাধান হতো না। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো আমার দায়িত্ব। আপনি না তুমি করে ডাকতেন, সে তো আপনি আমাকে তুমি করেই বলুন। আচ্ছা ঠিক আছে অথই, চলো। আসছে না কেন? আমিও তো সেটাই বলছি। শেখর চলে আস। মা আমাকে তাই দিয়েছে। বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? মা তুমি এতদিন কই ছিলা? কাজের জন্য বাইরে গিয়েছিলাম, অনেক দূরে গিয়েছিলাম, তাই তোমার কাছে আসতে পারিনি। এই যে দেখো, এখন আমি তোমার কাছে চলে এসেছি। মা জানো তুমি আসবে। সৈকত, এটা আমি কি দেখছি? আমি তো আমার নিজের চোখকে আমি নিজে তো বুঝতে পারছি না মা, যে মানুষটা এত বছর আগে মারা গিয়েছে সে আবার কিভাবে ফিরে আসে? আসলে অথই নয়, ওর নাম ওহি, অথইর ছোট বোন। আসলে অথই আর ওহির যমজ বোন। সিয়াম ওহিকে দেখে ফেলে, ও ভাবে ও হচ্ছে অথই, ওর মা। আমিও দেখে অবাক হয়ে যাই, পরবর্তীতে জানছি। এটা কোনো কথা? একটা ছোট বাচ্চাকে খুশি করার জন্য তুমি একটা বাইরের মানুষকে বাড়িতে নিয়ে আসবে? না না সৈকত, এ কাজ। তাহলে সে আমি একটু ভালো থাকুক, সেটা তুমি চাও না? আর হয়তো সারা জীবনের জন্য এখানে থাকতে আসেনি। না না মা, আপনি সব কি বলছেন? আমি তো ওহি এখানে থাকলে আমার কোনো সমস্যা নেই, ও এখানে থাকতে পারে। মা আমি একটু আসছি, আমার কাজ আছে। সব জায়গা ঘুরে দেখিয়েছি। বাহ, তাহলে তো অনেক ভালো। আচ্ছা, এইবার তুমি খুশি তো? তোমার মাকে তোমার কাছে এনে দিয়েছি। হ্যাঁ বাবা। আমার সাথে থাকতে পারবো না, আমার তো আজকে চলে যেতে হবে। এই যে যেমন ধরো, আমি অনেকদিন পর তোমার কাছে এসেছি, তোমার সাথে অনেক খেলাধুলো করলাম। আমাদের সাথে এই বাড়িতে থাকবে। দেখো বাবা, বোঝার চেষ্টা করো, পাগলামি করে না। আমার তো আরেকটা বাড়ি আছে, আমার তো সেখানেও থাকতে হবে। একটা কথা বলি, আর ছেলেটা যেহেতু এত বায়না করছে, আজ রাতটা না হয় এখানে থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো। কি ব্যাপার বাবা, তুমি না খেয়ে বসে আছো কেন? খাবারটা শেষ করো। মা আজকে মা, জি? সিয়ামের মা তো সিয়ামকে খাইয়ে দিচ্ছে, এখন আমার মা কি আমাকে একটু খাইয়ে দেবে? অবশ্যই খাইয়ে দিও বাবা। না মা, আমার পেট ভরে গেছে। হচ্ছিল সিয়ামকে ঠিক যেভাবে আমি শিখিয়ে দিচ্ছিলাম ও ওইভাবেই কাজ করছিল, কিন্তু হঠাৎ করে আমি কি করব? ওই মেয়েটা আমার ঘর, আমার হাজবেন্ড। আচ্ছা, সিয়াম কি ঘুমিয়েছে? হ্যাঁ, আমি নিশ্চয়ই ওই মেয়েটার কাছে গিয়েছে। এখানে দাঁড়িয়ে থাকলে আমার চলবে না, দেখতে হবে ওরা কি করছে। আপনি বারবার কেন আমাদের সম্পর্কের কথা ভুলে যাচ্ছেন?
আমি অথৈর বোন, মানে ওর ছোট বোন। সেই হিসেবে আপনি আমাকে কিন্তু কিন্তু করলে চলবে না। আমি বলেছি মানে আপনি আজকের পর থেকে আমাকে তুমি করেই বলবেন। কি মনে থাকবে তো? হ্যাঁ মনে গিয়ে ঘুমিয়ে পড়ুন। তবে আমার কিন্তু কালকে সকালেই যেতে হবে, সেটা সিয়াম ঘুম থেকে ওঠার আগেই, কেমন? আচ্ছা ঠিক আছে। ওই মেয়েটা এ বাড়িতে এসেছে, ওকে যদি বের করতে যাই তাহলে সিয়াম খাবার খাবে না, আর সিয়াম যদি কষ্ট পায় তাহলে আমার স্বামীকে তো আমি কারো হতে দেব না। এর থেকে মুক্তির একটাই উপায়, সিয়ামকে যদি আমি, আমার স্বামীর উপর নজর দেখ, এইবার তোকে আমি বাড়ি থেকে কিভাবে তাড়াই। আমি তোমাকে মারতে চাইনি, আমি তোমাকে কাজে লাগাইতে চেয়েছিলাম, কিন্তু কি করবো বলো, আমি পরিস্থিতির শিকার। আমি আমার এটা আমি কি শুনলাম? তার মানে সৈকতের স্ত্রী মিতু ভালো মানুষ না? এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে নিশ্চয়ই সিয়ামের মৃত্যু হতে পারে। প্রয়োজনে আমি এই বাড়িতেই থাকবো, তবুও সিয়ামের কিছু। আচ্ছা মা, তুমি তো আসলে, আমাদের বাড়িটা কেমন লাগছে তোমার কাছে? আন্টি, বাসাটা অনেক ভালো আর আপনারা সবাই অনেক ভালো। তুমি তো আমাকে বলেছিলে সিয়াম ঘুম থেকে ওঠার আগেই তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, আমি তো তোমাকে থাকার জন্য জোর করিনি। তবে এই বাড়ি থেকে যাব। প্রমাণ? কি প্রমাণ করে যাবে মা? না আন্টি, আসলে তেমন কিছু না। মা, আমি যদি কোথাও যেতাম তাহলে কি তুমি আমাকে এখানে পেতে বলো? সিয়াম, বাবা নাও দুটো খেয়ে নাও। বুঝলাম, এটা দাও, দুটো দাও ওকে। কেন? এই দুধ খাওয়ালে বুঝি আপনার কাজটা অনেক সহজ হয়ে যেত? মানে আমার কাজ সহজ? আর মিতু তো প্রতিদিনই সিয়ামকে দুধ খাওয়ায়, তাহলে আজকে হঠাৎ তুমি ওর দুধের গ্লাস কেড়ে নিলে, কারণটা কি? এই দুধের গ্লাসটা কেড়ে নিলে সিয়ামকে কখনো পছন্দই করতো না। দেখো, তোমার কথা ভুল হচ্ছে, মিতু সিয়ামকে অনেক ভালোবাসে। হ্যাঁ, সৈকত তো ঠিকই বল। দুধের সাথে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলতে চায়। কি বলছো কি তুমি এসব? মুখ সামলে কথা বলো। না, আমি ভুল বা মিথ্যা কিছু বলছি না। আপনার তুমি বিশ্বাস করো, এমনটা আমি করিনি, এমন আমি কাজ করতে পারি তুমি বলো? ও আচ্ছা, আপনি দুধের আমি দুধ খাই না, আমি দুধ পছন্দ করি না। আজকে তো আপনাকে দুধ খেতেই হবে। আমি এখানে দুধ খাবো না, আমি রুমে কি? তার মানে অথই করবো না। ক্ষমা? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে করবো না, তুমি আমাকে পুলিশই দেও না, একমাত্র তুমি আমাকে পারো বাঁচাতে, তুমি আমার স্বামী হও, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুই আমার বাড়িতে থেকে তুই আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলি? তোকে আমি কত ভালোবাসতাম, ভালোবাসি। সবাই তো ভুল করে, সেগুলো যদি শাস্তি না হয় তাহলে আমার ভুলের কেন শাস্তি হবে বলুন? আপনারাও তো মিথ্যে বলেছেন, ওই ভুলের, আপনাদের মিথ্যের তো কোনো শাস্তি নেই, তাহলে আমার ভুলের কেন শাস্তি হবে, আমার মিথ্যের কেন শাস্তি হবে? বাবা উনি কি বলতেছে? আচ্ছা সৈকত, তুমি না বলেছো আমাকে পুলিশে দেবে, আচ্ছা বেশ, পুলিশ ডাকো, আমি পুলিশের কাছে সবাও। তোমার এই বাচ্চাটা এখন এই বয়সে কোর্ট, থানা, পুলিশ এসবের পিছনে দৌড়াক, যদি তুমি এসব চাও। আমাকে অনেক জায়গা দৌড়াদৌড়ি করতে হতে পারে, পুলিশ কেস, অনেক জায়গায় যেতে হতে পারে। তার চেয়ে ভালো ওনাকে পুলিশে না দিয়ে এই বাড়ি থেকে বের করে যাবি, আর কোনোদিন তোর ওই মুখ আমি দেখতে চাই না। যদি তোকে কখনো সামনে দেখি না, একদম খুন করে ফেলবো। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য যেহেতু আমি হাসিল করতে পারিনি, আমি আবার ফিরে আসব। এই সকলের সামনে আমি বলে যাচ্ছি, আমি আমার যা চেয়েছি তা সবকিছু হাসিল করেই নিয়েছি। বেরো। বাবা, হ্যাঁ আমি মানছি যে আমি তোমার অথই মা না, কিন্তু এটা তো সত্যি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আর যারা আকাশের চাঁদ হয়ে যায় তারা কখনো ফিরে আসে না বাবা। তুমি ভালো থেকো বাবা। তোমার বাবা যেটা বলে, তোমার দাদি যেটা ঠিক। আমি আসি সৈকত ভাইয়া, আমি আসি। বাবা আমার চলে যেতে হবে। বাবা রে, কান্না করো না,
সবার বাবা মা সেরকম আন্টি কি বলে গেল শোনি, যারা মারা যায় না তারা ওই দূর আকাশে, আমি চাইলেও তাকে ফিরিয়ে আনতে পারবো না বাবা। বাবা, বাবা আমার মা তার বাবা, তুমি আন্টিকে বিয়ে করে আমার মা বানিয়ে নিয়ে আসো না বাবা, প্লিজ বাবা। হ্যাঁ বাবা সৈকত, সিয়াম তো ঠিকই বলেছি। তুই অত ছোট মানুষও পাগলামি করতেই পারে, ও অবুঝের মতো কথা বলতেই পারে। তুমিও কি ওর মতো ছোট হয়ে গেলে নাকি? তুমি পাগলামি শুরু করে দিয়েছো। সিয়াম কত ভালো ছিল। তুই যা বাবা, অহৈকে বউ করে নিয়ে আয়। হ্যাঁ বাবা, তুমি এখনই আন্টিকে নিয়ে আসো। সে তো পরের ব্যাপার। ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে বলছো, সিয়াম যেহেতু এত করে, তারপরেও আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে ওর কাছে যাব, ওকে আমি প্রস্তাব দিব। কিন্তু বাবা আর থাকবে না, তখন কিন্তু মন খারাপ করা যাবে না, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আন্টিকে কিন্তু আমার মা করে নিয়ে আসবা। ওহি 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 দাঁড়াও, কি ব্যাপার? তার জন্যই তোমার কাছে আসতে হয়েছে। আমি বুঝতে পারছি না ওকে আমি কি করব। ও তোমাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারছে না। আর মায়াটা বেড়ে গেল কোথা থেকে? তুমি এসে যখন ওকে আদর করলে, স্নেহ করলে, ভালোবাসা দিলে, ছিল ছবিটা দেখেই তো সমস্ত কিছু ওলটপালট হয়ে গেল। তারপর তোমাকে দেখে চিনে ফেললো, ভাবলো তুমি তার মা। এখন কি করবো? যে ব্যস্ত থাকি, বাচ্চার প্রতি টান আমার আছে, কিন্তু মায়ের মমতা দেওয়ার মতো ক্ষমতা তো আমার কাছে নেই। তাই তোমার কাছে এটা বলতে চাই, আমি তোমার কাছে এই জিনিসটাই চাই। না না, এটা কিভাবে সম্ভব? দেখুন, আপনি যেভাবে বলছেন বিষয়টা আমি ওইভাবে নিতে পারবো না। মানে কিভাবে থাকবো? আমার পড়াশোনা আছে, আর তাছাড়া আমি দেশের বাইরে থাকি। জাস্ট কিছুদিনের জন্য আমি বাংলাদেশে এসেছি ঘুরতে, আমি আবার কিছুদিন পরে সমাজের মানুষের কথা ভেবেই তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। তুমি যদি আমার সন্তানের মা হয়ে এখানে থাকো তাহলে তো সমস্যা হবে না। আর তাছাড়া আমার বাচ্চাটাও মাও পেয়ে গেল, আর তুমি সংসারেও থাকতে পারলে। তুমি কোনো চিন্তা করো না, তো বিয়ে করতে চাচ্ছি আমার বাচ্চাটার জন্য। তুমি আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমার এই সংসারে থেকে যাও, আমাকে বিয়ে করে নাও। আমার আপুর সংসারে আমি কিভাবে ঢুকবো, তাও কিনা আবার আপনার স্ত্রী হয়ে? এটা কোনোভাবেই সম্ভব না। জেনে শুনে তো আমি আমার লাইফটা নষ্ট করে দিতে। আর সবচেয়ে বড় কথা, রানিং আপনার ওয়াইফ আছে, এটা কোনোভাবেই সম্ভব না। একটা মেয়ে জেনে শুনে কিভাবে সতীনের সংসার করবে? প্লিজ আপনি আমাকে। আমি জানি তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু দয়া করে আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি আমার সংসারে থেকে যাও প্লিজ। দেখুন, আমি জানি আপনি সিয়ামকে আগলে রাখতে পারবেন। আমি সিয়ামের খালামণি, আমি দূর থেকে ওকে ভালোবেসে যাব, ওর খোঁজ খবর রাখবো। কিন্তু আমি ভাইয়া, কি কারণে আমার বাসায় এসেছো এবার বলো। তোদের বাবা মা মারা যাওয়ার পর তোকে তো তোর খালা বিদেশে নিয়ে গেল, কিন্তু অথয়ের কথা একটা বার ভেবে দেখ, সে কত কষ্ট। তার একটা ছেলেকে ভালো লাগে, তার সাথে তার রিলেশন হয়, তারা বিয়ে করে। অথয়ের এমনই পোড়া কপাল, বিয়ের দিন ভালোই ছিল, তারপর এমন একটা ঝড় আসলো, এই বাচ্চাটাকে জন্ম দিতে গিয়ে সে নিজেই দুনিয়া থেকে চলে গেল। ভাইয়া, তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো। আমি কি বলতে চাচ্ছি সেটা তুই ভালো করেই জানিস। সিয়ামকে কখনোই তার নিজের সন্তানের মতো মানুষ করবে না, নিজের সন্তানের চোখে দেখবে না। একটাবার ভেবে দেখ, সৈকতের জীবন একদিকে, তোদেরই বাচ্চা। এখন এই বাচ্চাটা কিভাবে বড় হবে, কিভাবে মানুষ হবে, সেই দায়িত্বটা তোদেরই নিতে হবে। ভাইয়া, তোমার কথা আমি। সিয়ামও সেটা চাচ্ছে, সৈকতও সেটাই চাচ্ছে। ভাইয়া, এটা কিভাবে সম্ভব? তুমি ঠিক যেভাবে কথা, এই সম্পর্কে কিভাবে জড়াবো বলো? আমি মন থেকে সিয়ামকে অনেক ভালোবাসি, কিন্তু আমি সিয়ামের মা কিভাবে হব? এটা আমি কথা চিন্তা করে দেখো। সমাজের কথা বাদ দে, তুই একটাবার সিয়ামের কথা ভেবে দেখ, এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে। তুই ওর কথা। তাহলে তুমি এসো, আমি ভেবেচিন্তে দেখি কি ডিসিশন হয়, সেটা আমি তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখ।
এখন দোটানায় পড়ে গেলাম। শিপু ভাইয়া কথাগুলো খারাপ বলেনি, একমাত্র আমিই পারি। আমার আপুর মা বাবার আদর ভালোবাসা পেয়ে বড় হবে, মানুষের মতো মানুষ হবে, আমার আপুর আশা পূরণ হবে। একমাত্র আমার হাতেই ভাবছি। আমার কথা এখন ভাবলে চলবে না। বাচ্চার ফিউচার আর আপুর স্বপ্ন যে তার বাচ্চার মানুষের মতো মানুষ হবে। আমার মাথা কাজ করছে না। আপু, তুই আমাকে মাফ করে দিস প্লিজ। ও সাদাত ভাই, দিদিটা এসুদিন তোমার সাথে কথা আছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি ছেলে মেয়ের কি অবস্থা কি? ভালো। তা মেয়ে তো আজ কদিন স্কুলে যাইতিস না, মেয়ে কি অসুস্থ নাই নাকি কি হইস? মেয়ের তো কিছু হয়নি স্যার। তা সে তো সপ্তাহখানি তো স্কুলে যায়নি। কি কন? হ্যাঁ, সে তো এক সপ্তাহ যাবত স্কুলে যায়নি। তো প্রতিদিন তো 9টার আগে ভাত টাত খেয়ে তুই স্কুলে চলে যায়। কি কও? সে তো এক সপ্তাহের মধ্যে তার কোনো খাতায় তো কোনো নাম উঠেনি, সে তো স্কুলেও দেওয়া যায় না, সে কনে থাকে নাকি? কি কন স্যার? আমার মেয়ে তো শুক্রবারেও স্কুলে যায়। আরে বাবু, শুক্রবার তো স্কুল বন্ধ থাকে, শুক্রবার স্কুল যাবে কেন? আর তোমার মেয়ের এই এক সপ্তাহের মধ্যে কোনো খাতা কলমে কোনো নাম নেই, তোমার মেয়ে কনে যায়? তুমি গার্জেন হিসাবে একটু শুনতে খোঁজ খবর নেওয়া তো তোমার দায়িত্ব। তোমার মেয়ে স্কুল যাচ্ছে না, একটু খোঁজ খবরটা রাখি নে বাবু। আমি চলে গেলাম, আমার যে আবার ক্লাস নিতে হবে বুঝছো? ঠিক আছে স্যার, বাড়ি আমি গিয়ে বাড়িতে খোঁজ খবর বাড়ি গিয়ে একটু খোঁজ খবর নিয়ে নে। স্কুলে তোমার পাঠাতে মেয়ে হবে। বলে স্কুলে যাচ্ছে না। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। তা কি অবস্থা? অবস্থা তো মোটামুটি ভালো। তা আমার ওই ছেলেটা তো আপনার কি স্কুলে পড়ে? আপনার ওই তা ও কেমন কি দেখি লেখাপড়া? আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ পড়ে। ওর নাম কি? নাম আব্দুল কুদ্দুস। ও কুদ্দুস। হ্যাঁ। তা ও ছেলেটা তো খুব ভালো ছিল, কিন্তু ইদানিং তো ওর ক্লাসে পাওয়া যাচ্ছে না। কি বলেন স্যার? ও তো প্রত্যেক দিন মনে করেন যে খেয়ে 9টার সময় বের হয়, আমার কাছ থেকে আরো 20-50 টাকা নিয়ে বের হয় যায়। তা ও তো আপনার হইতেছে এর সাথে তো দেখা করতে বলিল, বাড়ি এসে কিছু বলেনি? না, ও তো আমার ও তো কিছু বলেনি। যেদিন স্কুলে যায় সেদিন টিফিন পিরিয়ডে চলে আসে, আর দু একদিন একখান ক্লাস করেই চলে আসে। ও তো এর সাথে ওই জন্য আপনার দেখা করতে বলিছে। ও তো আমার বাড়ি এসে আপনার কিচ্ছু বলেনি। ও, তা ও তো স্কুলেও যাচ্ছে না আজ বেশ কয়েকদিন ধরে। তাহলে যাচ্ছে কোথায়? আপনি গার্জেন হিসাবে একটু খেয়াল রাখবেন না? ঠিক আছে স্যার, দেখি আজকে ও বাড়ি আসুক, তাই দেখতেছি ওরে আমি। হ্যাঁ, ঠিক আছে, একটু দেখবেন ছেলে মেয়ের দিকে খেয়াল রাখবেন। ঠিক হ্যাঁ আছে স্যার। ঠিক আছে, তাহলে স্কুলে যাই এর স্যারের সাথে একটু দেখা করে আসবেন। ঠিক আছে স্যার। আচ্ছা। বাড়ি গেলাম, বাড়ির বউ কলেজে মানে প্রতিদিন ওই মেয়ে বাড়িতে আসতেছে, বাড়িতে স্কুলে যাইতিস কনে? বউ বলে আমার কাছে 50 টাকা নিয়ে গেছে, প্রতিদিন 40-50 টাকা করে নিয়ে স্কুলে যাইতিস কনে? সারে আমার এই রাস্তাঘাটে তৈরি আমার এই ও ভাই, কি ভাই? কি হলো, ভক্তি যাও কেন? আর কই না ভাই, আমার মেয়েটা দিলাম এই স্কুলে, বুঝলাম দিলি সেই আমার মেয়ে আর স্কুলে যাইতিস না, তাই স্যার আমার কইতিছে। বাড়ি গেছি, যে বোরকা শুনেছি যে মেয়ে স্কুলে গেছে কিনা, বউ আজগিরাও কালে যে মেয়ে স্কুলে গেছে। আমার ওই সাবালের তো একই ফিরা। তা চলো দিন দুইজনে যাই, একটু দেই আসি কনে কনে গে ছেলি চলো দিন, চলো। চলো দিয়ে দিন দেখ কনা কি করবি যাইতিস। ও ভাই, কি করতিস ভাই? আমায় কি ওটা দেইছাও নাই? তোমারটা ও তোমারটাও দিলাম, এমনি দিল তোমারটাও দিলাম, দুটো হাত ধরে দিলাম, এমনি গেল। তা ভাই চলো দিন, তাহলে যেই দুটো কনে গেছ। তাই যে দেই আইসু কনে গেল একটু দাও। তোমারটা আমার আর ভালো লাগছে না, পড়াশোনা করতে ভালো লাগে না। তুমি যে কবে আমার ঘরে বই যাওয়া, তোমার ছাড়া এক মুহূর্ত ভালো লাগছে না। জান, আমার আব্বু তো রাজি হইতিস না, কি করি বলো? তা এটা লাইন না করলে তো হইতেন না। আমিও তো তোমার ছাড়া রাত্রি থাকতে পারতিস না। আজ
আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। খেলতে গিয়া যদি না ভাঙে আমার নতুন কার, লাল কার। আমি পারি না আর পারি না। চিন্তা করো, জায়গা নিয়ে এত স্বপ্ন এত আশা যে পড়াশুনো করি বড় কিছু ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে, আর তারা আজ বাগানে বসে এই সব করতেছে। উগিয়ে আজকে পিঠে লাঠি তো ভাঙতি ভাই, লাঠি কই গেল মানে গেল। পৃথিবীর প্রত্যেক পিতামাতাই তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেক সুন্দর স্বপ্ন কিংবা আশা করে থাকেন, কিন্তু সামান্য বেখেয়ালেই সেই সুন্দর স্বপ্ন বা আশা ভেঙে চুরমার হয়ে যায়। তাই আসুন আমরা আমাদের সন্তান কিংবা ছোট ভাই বোনদের দিকে খেয়াল রাখি, তারা যেন ভুল পথে পা না বাড়ায়।